হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি রাখি পূর্ণিমার ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করতে। প্রথমে চলে গেছিলাম রাখির দোকানে, সেখানে প্রচুর রাখি, প্রচুর প্রাইজের রাখি ছিল। আমি সুন্দর 3টে রাখি সিলেক্ট করে নিয়েছিলাম। তারপর মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনে নিয়েছিলাম। আর মিঠাই দেখো মিষ্টির দোকানেই নাচতে আরম্ভ করে দিয়েছিল, কারণ ওর দাদার বাড়ি যাচ্ছিল, মাসির বাড়ি, ওর ফেভারিট জায়গা যাওয়ার জন্য, একটা দারুণ জায়গা। তারপর আমরা এখানে চলে এসেছিলাম, আমার মিঠাই সোনা আমার রাজাবাবুকে রাখি পরিয়ে দিচ্ছিল। দেখো এই সুন্দর রাখিটা আমার মিঠাইতে আমাতে চুজ করে নিয়ে এসেছি। দু ভাইয়ের জন্য একই রাখি কিনে নিয়ে এসেছি। রাখিটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করবে। মিঠাই প্রথমে রাখিটা একটু বাঁধতে পারছিল না, আমি একটু হেল্প করে দিয়েছিলাম। তারপর আমাদের মিঠাই সোনা ওর দাদাকে মিষ্টি খাইয়ে দিয়েছিল। ওর দাদারা খেতে ভালোবাসে এই কাজু বরফিটা, তাই জন্য ও দাদাদের জন্য স্পেশালি কাজু বরফিটা নিয়ে এসেছিল। তারপর ছোট ওদের ওরা ছোট, তাই ওদের মতন ছোট গিফট ওরা কিন্তু কিনে নিয়ে এসেছিলো। আমার মিঠাই সোনা গিফট দিয়ে দিয়েছিল দাদাকে, আর দাদাও কিন্তু সুন্দর একটা গিফট দিয়ে দিয়েছিল আমার মিঠাই সোনাকে। তারপর আমার মিঠাই সোনা কিন্তু আমার দাদাকে প্রণামও করলো। দেখেছো তোমরা আমার মিঠাই সোনা কত বড় হয়ে গেছে। তারপর দাদাকে খুব আদর করে দিল। তারপর এই দেখো আমাদের ছোট বাবু, আমাদের ছোট্ট রূপ সোনা, আমাদের রূপ সোনাকেও আমার মিঠাই সোনা একই রাখি পরিয়ে দিল, আর তারপর মিষ্টি মুখ করিয়ে দিল। আর তারপর দুজনের মধ্যে ছোট্ট গিফটিং হয়ে গেল। দেখবে তোমরা ছোট গিফটটা কী ছিল। দেখো এই দেখো আমার মিঠাই সোনা, দেখো প্রথমে একটা বাউলি কোজা নিয়ে গেছিলো, একটা বড় চকলেট নিয়ে গেছিলো। আর আমাদের গুবলু সোনা, আমাদের রূপ সোনা, আমার মেয়ে করছিল ভাই তুই আমার বুকেটা আগে আয়। দেখো গিফটের কোনো নেই, কিন্তু আগেই ও এরকম করছিল। আর আমার দিদি দেখো, আমার দিদি আমার জন্য রাখি খুঁজছিল যে কোন রাখিটা আমাকে পরাবে। ও কিন্তু অনেকগুলো রাখি এনে রেখেছিল, ভাবতে পারিনি যে ওর বোন এত সুন্দর সারপ্রাইজ নিয়ে চলে আসবে তাড়াতাড়ি। তো আমার দিদির জন্য আমি এই সুন্দর রাখিটা কিনে নিয়ে এসেছিলাম, আর আমার দিদি আমার জন্য এই রাখিটা নিয়ে এসেছিল। আমার দিদি তো আমাকে প্রচুর আদর করছিল। আমার দিদি বলছে আগে ভিডিও ছাড়, আমাকে আগে আদর কর। তো তারপর দেখো আমি আমার দিদিকে সুন্দর করে রাখিটা পরিয়ে দিচ্ছিলাম। আরও একটা মজার আরও একটা মজার বিষয় যেটা তোমাদেরকে বলবো শেষকালে বলছি। দেখো রাখিটা আমার দিদিকে আমি সুন্দর করে পরিয়ে দিলাম। দেখো কেমন লাগছে দিদির হাতটা অবশ্যই কমেন্ট করে একটু বলো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি অনেক কষ্ট করে অনেক কিছু সামলে এই চ্যানেলটা খুলেছি। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি ভবিষ্যতে আরও অনেক কিছু কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখো আমি কেন হাসছিলাম জানো, দিদি রাখি পড়াচ্ছিল তো বটেই, আমাদের যে ক্যামেরাম্যান ছিল সে কে ছিল জানো? হ্যাঁ, আমাদের রূপ সোনাকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম। আর আমাদের রূপ সোনা শুধু ক্যামেরাটা এদিক ওদিক সরিয়ে দিচ্ছিল। কখনো আমার মাথা দেখা যাচ্ছিল, দিদির মুখ দেখা যাচ্ছিল না। মানে কীভাবে যে ভিডিওটা তুলেছি বলে বোঝাতে পারবো না। অ্যাটলিস্ট তবুও মোটামুটিভাবে তোলা গেছে। তো দেখে নিলে আমাদের দু বোনের রাখিটা কত সুন্দর লাগছে, তাই না? তো তোমরাও কিন্তু এইভাবেই সবাইকে রাখি দিও, বোন দিদি, তোমাদের প্রাণের বন্ধু, কাছের মানুষ, সবাইকেই তোমরা কিন্তু রাখিটা পরাতে পারবে। রাখি কিন্তু এমনই একটা জিনিস। তারপর দু বোনে মিষ্টি মুখ করে নিলাম, আর তোমাদেরকেও একটু মিষ্টি খাইয়ে দিলাম। আর তোমরাও কিন্তু কীরকম রাখি পূর্ণিমা কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর আমরা দু বোনে কিন্তু ছোট গিফট আমাদের দু বোনের জন্য নিয়ে গেছিলাম। আমার বোন আমাকে দিয়েছে, তোমরা ভাবি যুক্তি করে কিনে এনেছি, কিন্তু তা নয়, আমাদের সবটাই এক মিলে যায়। আই লাভ ইউ বোন, আই লাভ ইউ মাই সুইট লিটিল দিদি। চলো এবার তো কেমন সারপ্রাইজটা লাগলো? আমরা কেমন আমাদের রাখি বন্ধন অনুষ্ঠান সেলিব্রেশন করলাম। তোমরাও ভালো থেকো, তোমরা আশীর্বাদ করো আর যেন আমরা সারা জীবন আমরা দু বোনে এইভাবে আনন্দে কাটাতে পারি। টাটা, হ্যাপি রাখি বন্ধন।